নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রাইম লার্নিং ইন অফ টাইম। আজকে আমি আজকে বৃষ্টি পড়ছে, সেই কারণে আমি আমার কাজে যেতে পারিনি, অর্থাৎ টিউশন পড়াতে যেতে পারিনি। তাই গ্রামারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সেকশন আলোচনা করছি। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই আপনাদের শুভেচ্ছা চাই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেশি কথা না বলে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও হচ্ছে যে সেন্টেন্সের তিনটে ভাগ: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং তার সাথে ক্লজ। তো এই ক্লজ, এই যে ক্লজ একটা গ্রামারের অংশ, এটা আমরা মনে হয় পড়তে গেলে বুঝতে পারি না, বা কোনটা কি ক্লজ বোঝা যায় না, এবং তার সাথে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলোও বোঝা যায় না। তার আগে আমি বলে রাখি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কাকে বলে। সিম্পল সেন্টেন্স যেগুলো আমরা ব্যবহার করি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। যেমন ধরা যাক যে হি গোজ টু স্কুল এভরিডে। এখানে গোজটা একটা ফাইনাইট ভার্ব আছে, গোজ কথাটা, এবং এইটি পুরো সেন্টেন্সটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। তা লেখা যাক। তাহলে আমরা দেখতে পেলাম, কি লিখলাম, হি গোজ টু স্কুল এভরিডে। তাহলে এই সেন্টেন্সটি কি দাঁড়ালো, যে এটি একটি সিম্পল সেন্টেন্স। এবার আমি যদি বলি যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো কমপ্লেক্স সেন্টেন্স কি হয়, যে ওয়ান প্রিন্সিপাল ভার্ব এবং আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে তার সাথে। তাহলে কাকে বলবো? সাবঅর্ডিনেট ক্লজ মানে কি, একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। মানে ধরা যাক আমি যদি বলি আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আই নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট হি ইজ অনেস্ট, এই পুরোটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এবার আমি আসবো যে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। কাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ? তো দেখা যাক যে এটা প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল। যেহেতু এটা প্রিন্সিপাল, এর উপর ডিপেন্ড করছে এই সাবঅর্ডিনেটটা, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ। এবং কি দেখা যাচ্ছে যে এই অংশটা দেখা যাচ্ছে পুরোটা, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট বুঝতে পারলাম। এবার আমরা দেখব যে সাবঅর্ডিনেট ক্লজের কয়েকটা ভাগ, কীরকমভাবে ভাগ আছে। সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, দেখো কীভাবে হচ্ছে দেখুন। সাবঅর্ডিনেট ক্লজের কয়েকটা আমরা ভাগ লিখব এখানে। সাবঅর্ডিনেট ক্লজ একে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা নাউন, এইটা একটু গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবেন, নাউন ক্লজ, ঠিক আছে, বা নমিনাল ক্লজও বলা হয়। কীরকম দেখুন, এটা আমি লিখছি আই নো হু হুই ইজ। এই যে হু ইজ, এই জিনিসটা আই নো এর উপরে এটা অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই তো। এটা সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটাকে দেখতে কেমন লাগছে? নাউনের মতো। আই নো রাম লিখতে পারতাম, আই নো রহিম লিখতে পারতাম, কিন্তু হু হি ইজ, সে কে, এরকম একটা আমি লিখেছি হু ইজ। তাহলে রাম বা রহিম বা যে কোনো একটা নাউনের বদলে আমি এই অংশটা লিখেছি, তাহলে এইটা একটা নাউন হিসেবে ট্রিটেড হচ্ছে। কি হিসেবে ট্রিটেড হচ্ছে? নাউন হিসেবে ট্রিটেড হচ্ছে। তাই এই অংশটা, এই ক্লজটা, এই খণ্ড বাক্যটা, ক্লজ মানে তো খণ্ড বাক্য, তা এই খণ্ড বাক্যটা হু হি ইজ, এই খণ্ড বাক্যটা কি জানালো, যে এই খণ্ড বাক্যটা হচ্ছে নাউন। কারণ কেন নাউন? কেন নাউনের মতন কাজ করছে? কারণ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এভাবে হয়তো। তো আই নো এর পরে আমি যে কোনো একটা নাউন দিতে পারতাম, আই নো রাম, আই নো ইউনো, যে কোনো কিছু একটা হতে পারতো, নাম, নেমিং ওয়ার্ড হতে পারতো। তো আমি সেইটা নেমিং ওয়ার্ড না দিয়ে একটা খণ্ড বাক্য লিখেছি, একটা বাক্যের অংশ লিখেছি, যেটা কিনা সাবঅর্ডিনেট ক্লজ এবং সেটা কিনা নাউনের মতো ট্রিট করছে। এবার বোঝা গেল।
তাহলে আমরা যখন দেখব সাবজেক্ট ভার্ব তারপরে কিছুটা অংশ আছে যে অংশটা নাউনের মতো ব্যবহার হচ্ছে, তখন সেটাকে আমরা বলতে পারি যে সেটা নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। এবার আমি একটা অন্য আরেকটা অংশতে আমরা চলে যাচ্ছি। কীরকম অংশ? আরেকটা অংশ হচ্ছে, এটা তো নাউন গেল, আরেকটা ভাগ হচ্ছে এর সাবঅর্ডিনেট ক্লজের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভটা কীভাবে হয়? অর রিলেটিভ ক্লজ বলা হয় অ্যাডজেক্টিভ, অর এটাকে রিলেটিভও বলা হয়। কারণ কেন রিলেটিভ বলা হয় আমরা দেখব, এবং কেন অ্যাডজেক্টিভ বলা হয় দেখব। এটি উদাহরণ আমি লিখি। অ্যাডজেক্টিভের একটা উদাহরণ হচ্ছে আই, ঠিক আছে, নো দ্য ম্যান, ঠিক আছে, হু ডিড ইট। তাহলে আমি কি লিখলাম? আই নো দ্য ম্যান হু ডিড ইট। আসলে আমি খাতাটার দিকে তাকাতে পারছি না, স্ক্রিনের উপরে তাকিয়ে লিখছি তো, তাই আমার হাতের লেখাটাকে আমি উপর দিকে উঠে যাচ্ছে। যাই হোক, যদি উপর দিকে উঠে যায়, যারা হাতের লেখা বোঝেন তারা বলেন নাকি মানে লেখা আমার মধ্যে আমি যেটা লিখতে চাইছি যদি বুঝতে পারা যায়, তাহলে আমি জানি না কেমন উঠছে স্ক্রিনেতে লেখাটা। আই নো দ্য ম্যান হু ডিড ইট। এবারে আমি বুঝিয়ে দিই কীভাবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এতদূর পর্যন্ত আই নো দ্য ম্যান, এটা একটা আই নো দ্য ম্যান, এতটা পর্যন্ত এটা কি না, আমি একটু পরিষ্কার করে লিখি এখানে, আই নো দ্য ম্যান হু ডিড ইট। এবার সোজা হয়েছে, কারণ এবার খাতাটা দেখে লিখেছি আই নো দ্য ম্যান হু ডিড ইট। তাহলে আই নো দ্য ম্যান, এতটা পর্যন্ত এটা কি, এতটা পর্যন্ত এই হচ্ছে যে প্রিন্সিপাল। তারপর হু ডিড ইট, এই অংশটা, এই যে অংশটা দেখছেন এইটা হচ্ছে, এটা কি ক্লজ বললাম? অ্যাডজেক্টিভ অর অর রিলেটিভ ক্লজ, রিলেটিভ। তাহলে আই নো দ্য ম্যান এতটা পর্যন্ত প্রিন্সিপাল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটের কোন ভাগ? সাবঅর্ডিনেটের কোন ভাগ? না, এটা সাবঅর্ডিনেটের অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভের ভাগ পড়লো? কারণ দেখুন, আমরা কি জানি যে অ্যাডজেক্টিভ কি করে? কোনো একটা নাউনকে বিশেষিত করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যান কথা, দ্য ম্যান, এই কথাটাকে কে বিশেষিত করছে? না, হু ডিড ইট এই কথাটা। আই নো, আমি জানি, দ্য ম্যান মানুষটিকে, হু ডিড ইট যে কাজটা করেছে। তাহলে আমি জানি সেই মানুষটিকে যে কাজটি করেছে, বোঝা গেল? তাহলে দ্য ম্যান এই কথাটাকে কে বিশেষিত করছে? হু ডিড ইট এই কথাটা বিশেষিত করছে। সুতরাং এটা অ্যাডজেক্টিভের মতো ট্রিটেড হচ্ছে। আই নো, আমি জানি, দ্য ম্যান মানুষটি, হু ডিড ইট যে কাজটা করেছে। তাহলে মানুষটিকে, মানুষটা হচ্ছে নাউন, এটা নাউন। আর এই যে পুরো অংশটা হু ডিড ইট, এই অংশটা কি করছে? দ্য ম্যানকে বিশেষিত করছে যে কাজটা করেছে। সুতরাং এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয় এবং রিলেটিভ ক্লজ বলা হয়, কারণ দ্য ম্যানের সাথে হু ডিড ইটের একটা সম্পর্ক আছে। আবার আই নো, আমি জানি, কি জানি? না, যে কাজটা করেছে মানুষটা, তাকে জানি, কি না, যে কাজটা করেছে। সুতরাং দ্য ম্যান আর হু ডিড ইট এইটা এই রিলেশন এটা তৈরি করছে মানুষটার সাথে। সুতরাং এটা রিলেটিভ ক্লজ। তাহলে আমরা কি দেখতে পেলাম? আগের পৃষ্ঠাতে দেখতে পেলাম যে আই নো হু হি ইজ, আই নো হু ইজ। আর এখানে আই নো দ্য ম্যান, এখানে দ্য ম্যানটা জোর করে বসাচ্ছে না, এটা আনছে। দেখুন এখানে আই নো হু হি ইজ এইটুকুটাই ছিল, এখানে কিন্তু দ্য ম্যান লেখা ছিল না। এখানে কোনো সাবজেক্ট, এখানে কোনো নাউন ছিল না আলাদা করে, এখানে নাউন নেই ভার্বের পরে। এখানে কি দেখতে পাচ্ছি? ভার্বের পরে একটা নাউন আছে এবং এই নাউনটাকে বিশেষিত করছে আবার আরেকটা বাক্যাংশ বা খণ্ড বাক্য। কাকে বিশেষিত করছে? দ্য ম্যান কথাটাকে বিশেষিত করছে। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ এবং খুব বোঝার জিনিস এটা। বিশেষত যারা হায়ার ক্লাসে পড়ো, তোমরা 9 বা 10 যারা পড়ো, তাদের জন্য গ্রামারের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভাগ। যাদের বুঝতে অসুবিধা হয়, ক্লজ বুঝতে অসুবিধা হয়, তাদের জন্যই এটা আমি করেছি, এই ভিডিওটি করেছি। কারণ অনেক ক্ষেত্রে আমরা ভয়েস বা টেন্স সম্বন্ধে আমরা অবহিত হলেও ক্লজের কিছুটা অংশ আমরা বুঝতে পারি না বা কীভাবে হয় ভুলে যায়। তো যাতে করে ভুলে না যায় সেই জন্য আমি এটা করেছি। তাহলে আমি আরেকবার বলে দিই নাউন ক্লজ কোনটা। আই নো
হু হি ইজ, এই যে নোয়ের পরে ভার্বের পরে এই পুরো অংশটা আছে, এটা হচ্ছে নাউন হিসেবে ট্রিট হচ্ছে। আবার এখানে আই নো দ্য ম্যান হু ডিড ইট, আই নো দ্য ম্যান এই কথাটাকে কে বিশেষিত করছে? হু ডিড ইট এই কথাটা বিশেষিত করছে। সুতরাং এইটা রিলেটিভ ক্লজ। কীরকম রিলেটিভ ক্লজ? দ্য ম্যানের সাথে, এবং এটা অ্যাডজেক্টিফাই করছে। ঠিক আছে, কারণ নাউনকে অ্যাডজেক্টিফাই করে যে সে অ্যাডজেক্টিভ, সুতরাং দ্য ম্যানকে অ্যাডজেক্টিফাই করছে যে। তাহলে আমরা কি দেখব? যে কোনো একটি সেন্টেন্সের মধ্যে নাউনের পর যে অংশটা থাকবে, যে ক্লজটা থাকবে, নাউনের পরেতেই যেটা থাকবে, সেটাই হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার অ্যাডজেক্টিভ ক্লজ কী করে? নাউনটাকে হু বা হুইচ এরকমভাবে নাউনের সাথে একটা রিলেশন তৈরি করে বা নাউনটাকে বিশেষিত করে। তাহলে আমরা আরেকটা জিনিস কি দেখতে পেলাম, যে হু বা হুইচ, এইটা দেখেও বুঝতে পারবো এটা রিলেটিভ ক্লজ কিনা বা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা। যেমন একটা ধরে বলতে পারি, আই হ্যাভ এ ব্যাট which is good or which is good এরকমই একটা জ্যাক দিলাম। তাহলে এই যে হুইচ কথাটা কি করছে? এই যে ব্যাট পর্যন্ত যে অংশটা আছে একে বিশেষিত করছে, নাউনটাকে। তাই নাউনকে যেহেতু বিশেষিত করছে, সেই কারণে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ বোঝা গেল। এছাড়াও হুইচ বা আরও অন্যান্য হু বা হোয়ার, এভাবে আমরা বুঝতে পারবো অ্যাডজেক্টিভ ক্লজটা। আরেকটা আমি কথা বলে রাখি এর সাথে সাথে, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে? অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে যে অ্যাডভার্ব আগে জানতে হবে কাকে বলি। অ্যাডভার্ব হচ্ছে যে অংশটা ভার্বকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলি আমরা। তাহলে কোন অংশটা ভার্বকে বিশেষিত করে? যতটা অংশ একটা ভার্বকে বিশেষিত করে। তাহলে আমি যদি লিখি এখানে কি লেখা যায়, ইউ মে গো হোয়ার ইউ লাইক, ইউ মে গো হোয়ার ইউ লাইক। দেখা যাক, এই যে গো কথাটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। তাহলে এতদূর পর্যন্ত আমরা কি দেখতে পেলাম? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হোয়ার ইউ লাইক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা কীরকম ক্লজ? না, অ্যাডভার্বিয়াল ক্লজ। কীভাবে আমরা, তাহলে অ্যাডভার্বিয়াল কেন হলো? দেখো, এইটা আগেরটা যেমন দেখছিলাম, এখানে নাউন আছে, নাউনকে বিশেষিত করছে হু ডিড ইট কথাটা। সুতরাং নাউনকে যে বিশেষিত করে সে খণ্ড বাক্যটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহৃত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই কারণে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ গো কথাটাকে এই বিশেষিত করছে, হোয়ার ইউ লাইক এই গো কথাটাকে বিশেষিত করছে। সুতরাং এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এর ভার্বকে বিশেষিত করছে। তাহলে আমরা শুধুমাত্র দেখব যে একটা সেন্টেন্সের মধ্যে যে অংশটুকু আছে সে অংশটুকু যদি নাউনকে বিশেষিত করে, নাউনের পরে বসে, তাহলে আই নো দ্য ম্যান হু ডিড ইট, বা আই নো দ্য ম্যান হু কেম হিয়ার, বা এমন হতে পারে আই হ্যাভ এ পেন হুইচ ওয়াজ গিভেন বাই মাই ফাদার। এই যে পেন হুইচ ওয়াজ গিভেন বাই মাই ফাদার, এই রকম কথাগুলো, পেনের পরে বাকি যে অংশটা, বা আই নো দ্য বয় হু কেম হিয়ার, আই নো দ্য বয়ের পরে যে অংশটা আছে, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আবার যেটা বললো যে আরেকটা আমি যেটা বললাম যে ইউ মে গো হোয়ার ইউ লাইক, বা ইউ ক্যান বাই হুইচ ইউ লাইক, ঠিক আছে? কারণ বাই কথাটা একটা ভার্ব, হুইচ ইউ লাইক তার মানে কি ভার্বটাকে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিফাই করছে যেটা তোমার পছন্দ করো।
তাহলে হুইচ ইউ লাইক এই কথাটা, ইউ মে বাই হুইচ ইউ লাইক, তুমি কিনতে পারো যেটা তোমার পছন্দ হয়। তাহলে বাই কথাটা একটা ভার্ব, তারপরে যে অংশটা আছে সেটা হয়ে যাচ্ছে কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমি মোদ্দা কথা হলো এইটুকুই যে নাউন ক্লজ যখন বলবো তখন নাউন ক্লজের সময় এটা দেখে বুঝতে পারবো নাউন ক্লজ, কারণ সেইটুকু অংশ হবে ভার্বের পরে কিছুটা অংশ থাকবে। যেমন দেখা যাক যে নাউন ক্লজ কোনটা থাকবে, আই নো হু হি ইজ, আই নো হু হি ইজ, তাহলে বলবেন যে এটা, তাহলে আমি বুঝবো কি নাউন ক্লজ, আই নো পর্যন্ত আমি দেখলাম, হু হি ইজ এটা হচ্ছে, এটা নাউন। আই নো রাম হতে পারে, আই নো স্যাম হতে পারে, স্যাম বা রাম এগুলো যেহেতু নাউন মনে রাখতে হবে এই অংশটাও হতে পারে নাউন, সুতরাং নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কী করে বুঝবো, আই নো দ্য ম্যান হু ডিড ইট, দ্য ম্যানটা হচ্ছে নাউন এবং এটাকে অ্যাডজেক্টিফাই করছে যেটা, সেটা হচ্ছে, সেটাকে কে অ্যাডজেক্টিফাই করছে না, হু ডিড ইট এই কথাটা। সুতরাং এটা একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ আই নো দ্য ম্যান পর্যন্ত আমি বলেছি এবং হু ডিড ইট এই কথাটা, নো দ্য ম্যানকে অ্যাডজেক্টিফাই করছে, হু ডিড ইট এই কথাটা তাই নাউনকে অ্যাডজেক্টিফাই করছে বলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কেন এটা, কারণ ইউ মে গো হোয়ার ইউ লাইক, তুমি যেখানেই পছন্দ করো সেখানে যেতে পারো। তাহলে ইউ মে গোটা হচ্ছে ভার্ব, এই গো কথাটা হচ্ছে ভার্ব এবং বাকিটা অংশ গোটাকে অ্যাডজেক্টিফাই করছে বলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আজকে আমি বোঝাতে পারলাম যতটুকু তিনটে অংশ ক্লজের, এবং কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং আমি ভবিষ্যতে আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আরও ভিডিও করব। ধন্যবাদ।